হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আন্ডারে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই কলকাতা কর্পোরেশন আন্ডার একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। পোস্টে আপনাদের যেটা নাম আছে ক্লার্ক পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসে যে কনজারভেন্সি মজদুরে যে ফর্ম ফিল আপটা রিসেন্ট ফর্ম ফিল আপ হয়েছে তার এক্সাম ডেট কবে অথবা তার ফিল্ড টেস্ট কবে হবে সেটা নিয়ে একটা ভিডিও করেন। কলকাতা কর্পোরেশন যেটা আপনাদের মজদুরে আছে তার এক্সাম আপনাদের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আপনাদের হতে পারে। তার এক্সাম ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আপনাদের হতে পারে। ক্লার্ক পোস্টে নিয়ে আপনাদের সাথে যেটা আলোচনা করব, এখানে আপনাদের যদি বয়স 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু আছে, কারা কারা এখানটা আবেদন করতে পারেন, আর কোয়ালিফিকেশান আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে। 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা এলিজিবল আছেন। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনার ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। কলকাতা কর্পোরেশন ভ্যাকেন্সি আপডেট জন্য বা যে কোনো আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হলো আপনাদের যেটা অফিসিয়াল নোটিফিকেশান। এটা এখানটা দেখতে পাচ্ছেন, তার ডেট আপনাদের এখানে মেমো নাম্বার দেওয়া আছে আর ডেট কবে জারি হয়েছে 17 অক্টোবর 2025 তারিখে এই নোটিফিকেশান ডেট আপনাদের জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 149 এজেসি বোস রোড কলকাতা 7,14,। তার আপনাদের যেটা ওয়েবসাইট আছে, এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে ওয়েবসাইটটা কি। এর ওয়েবসাইট আপনাদের এটা আছে, এই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ডাইরেক্টলি আপনারা ওখান থেকে চেক করতে পারেন। তার কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। যদি এই ভ্যাকেন্সি নিয়ে কোনো আলোচনা যদি থাকে অথবা কোনো কোয়ারি থাকে তাহলে এদের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে 03322657920। এই নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের এখানে 11/2025। এবার এখানটা দেখেন রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2025 ফর দ্য পোস্ট অফ আপনাদের যেটা পোস্টে যেটা নাম আছে সার্ভিয়ার, আর আপনাদের এখানে এলডিসি পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এবার দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েবসাইট আপনাদের এই ওয়েবসাইট আছে। এবার এখানটা যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার মানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারেন, অথবা ইন্ডিয়ান হয়ে থাকলে আপনারা যে কোনো স্টেট দিয়ে এই ভ্যাকেন্সিটা আপনারা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন যেটা আপনাদের পোস্টের যেটা নাম আছে যেটা এলডিসি পোস্ট, এলডিসি পোস্টের জন্য আবেদন করার জন্য 10 ক্লাস পাস আপনাদের লাগবে। মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার সাথে আপনাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান লাগবে। যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকবে তারা এখানটা আবেদন করতে পারেন। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এখানে স্যালারি কত। স্যালারি এখানটা দেখেন আপনারা 2019 হিসাবে আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন, যেটা 22,700 টাকা থেকে নিয়ে 58,500 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। এবার এজ লিমিট ব্যাপারে আপনাদেরকে আগেই বললাম, এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স হতে হবে। আর একটা যেটা পোস্ট আছে এই পোস্ট আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের পে লেভেল স্যালারি আপনার যেটা 2019 হিসাবে আপনারা স্যালারি পাবেন 28,900 টাকা থেকে নিয়ে 74,500 টাকা পার মান্থ স্যালারি থাকবে। কিন্তু এখানে আপনাদের 12 ক্লাস পাস লাগবে। 12 ক্লাস পাস যাদের আছে তার সাথে যাদের ডিপ্লোমা করা থাকবে, সিভিল ইঞ্জিনিয়ার যদি করা থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এজ লিমিট ব্যাপারে এখানে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন। এবার এখানটা আপনাদেরকে ফর্ম ফিল আপ যেটা করতে হবে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তার ডকুমেন্টস আপনাদের এখানে রিগার্ডিং আপনাদের দেওয়া আছে, যেমন কোয়ালিফিকেশানের জন্য আপনাদের এজ লিমিটের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যাদের থাকবে কাস্ট এখানটা দেখেন যেটা আপনাদের আপলোড করতে হবে। যাদের SC ST থাকবেন OBC থাকবেন তাদেরকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার এখানটা বলা হচ্ছে বোথ আপনারা এখানটা মেল ফিমেল এখানে আপনারা এলিজিবল আছেন এই পোস্টের জন্যে। মেল ফিমেল এখানে আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন। এবার আপনাদেরকে এজ রিল্যাক্সেশন ব্যাপারে যেটা বলেছিলাম এখানটা দেখেন SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবেন, OBC থাকলে 3 বছর আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন। এবার যাদের এখানে PH আছেন তারা এখানটা 40% যাদের থাকবে PH মধ্যে তারা এখানটা দেখেন তাদের এখানে রিল্যাক্সেশনগুলো আপনাদের এখানে দেওয়া আছে। এবার যাদের এখানে OBC A অথবা OBC B থাকবে তাদের এখানে সুপ্রিম কোর্ট হিসাবে আপনাদের
কোন অর্ডার এখানে আপনাদের দেয়া আছে, তার মানে কোন কন্ডিশন হিসাবে আপনার এখানে সার্টিফিকেটটা লাগবে তার ব্যাপারে আপনাদের এখানে দেয়া আছে। একটু পারলে ভিডিও পজ করে আপনারা চেক আউট করে নেবেন। এবার অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে দেখেন, এখানটা অ্যাপ্লিকেশন ফি যেটা বলা আছে নন রিফান্ডেবল। এখানে আপনারা আবেদন যেটা করবেন, যেটা ফি পেমেন্ট করবেন, কোনো আপনার রিটার্ন টাকা পাবেন না। এখানে যারা ক্যাটেগরি জেনারেল ওবিসি থাকবেন তাদের জন্য এখানে 200 রুপিস আপনাদের অ্যাপ্লিকেশন ফি। যারা এসসি এসটি থাকবেন তাদের এখানে 50 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এটা আপনাদেরকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা এখানটা পেমেন্টটা করতে পারেন। তার অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে যেটা দেয়া আছে, যেটা দেখতেই পাচ্ছেন 150 টাকা অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে, প্রসেসিং ফি আপনাদের 50 টাকা। তার মানে ক্যাটেগরি জেনারেল ওবিসিদের জন্য 200 টাকা আর এসসি এসটিদের জন্য শুধু প্রসেসিং ফি লাগবে 50 টাকা। এবার এখানটা আপনারা দেখেন 5 নম্বর কলমে যেটা আপনাদের বলা আছে ফি ওয়ান্স পেড, মানে একবার যদি আপনারা পেমেন্ট করেন এটা আপনার কোনো রিফান্ড আপনারা পাবেন না। এখানটা দেখেন এখানে কোনো রিটার্ন আপনারা এখানটা টাকা পাচ্ছেন না। এবার এখানটা দেখেন মেথড অফ রিকোয়ারমেন্ট, এখানটা দেখেন মেথড অফ রিকোয়ারমেন্ট অ্যান্ড সিলেবাস। মোড অফ এক্সামিনেশন যেটা আপনাদের বলা হচ্ছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার, মানে আপনাদের 23টা জেলা থেকে আপনারা ফর্মটা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের এক্সাম যেটা নেওয়া হবে কলকাতার মধ্যে আপনাদের এখানে এক্সামটা নেওয়া হবে। এবার যেটা আপনাদের এক্সামটা নেওয়া হবে এখানে আপনাদের দু কন্ডিশন হিসাবে আপনাদের এখানে স্টেজ থাকবে। যেটা দেখেন আপনাদের এখানটা প্রথমে আপনাদের রিটেন টেস্ট হবে, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপে আপনাদের এখানে কোশ্চেন্সটা থাকবে। আর আপনাদের এখানে 2 নম্বর কলমে যেটা আপনাদের পার্সোনালিটি আপনাদের এখানে টেস্ট থাকবে। এবার এখানটা দেখেন যেটা রিটেন টেস্ট হবে 200 মার্কসে, এটা আপনাদের ওএমআর বেস হিসাবে আপনাদের এখানে এক্সামটা নেওয়া হবে। যেটা দেখেন 100 আপনাদের এখানটা মাল্টিপল চয়েস আপনাদের এখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন্সগুলো আপনাদের থাকবে। এবার এখানে আপনাদের নেগেটিভ মার্কিং বলা হচ্ছে, যেটা একটা মার্কস যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের এখানে একটা মার্কস আপনাদের এখানে বাতিল হবে। আপনাদের এখানটা পেপার যেটা থাকবে 1 and আপনাদের হাফ আওয়ার আপনাদের এখানে পেপারটা থাকবে। এবার টেস্টের মধ্যে এখানটা দেখেন যেটা টেস্ট বলা হচ্ছে 40% মার্কসে আপনাদের এখানে টেস্ট আপনাদের এখানে নেওয়া হবে। সেটা কিন্তু এখানে বলাই হচ্ছে আপনাদের কলকাতার মধ্যে আপনাদের এখানে টেস্ট আপনাদের নেওয়া হবে। এবার যটা ভ্যাকেন্সি থাকবে এখানে 3 টাইমস হিসাবে আপনাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি এখানটা আপনারা ডাক পাবেন, সেটা আপনারা উইল বি কল ফর আপনারা পার্সোনালিটি টেস্ট। এবার কোয়ালিফাই মার্কস আপনাদের এখানে যেটা আছে 45% মার্কস আপনাদের লাগবে যাদের জেনারেল আছেন। এবার যারা এখানটা দেখেন যেটা বলা হচ্ছে 40% মার্কস আনতে হবে যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন, আর যারা এসসি এসটি আছেন, পিএইচ আছেন তাদের 35% মার্কস আনতে হবে, তাহলে আপনারা এখানটা কোয়ালিফাই আছেন। এখানে কোয়ালিফাই মার্কসগুলো আপনাদের এখানে দেয়া আছে। এবার রেজাল্ট অফ এক্সামিনেশন যেটা বলা হচ্ছে সেটা আপনাদেরকে, এবার এদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনারা রেজাল্ট জানতে পারবেন, অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরপর আপডেটগুলো আপনারা কলকাতা কর্পোরেশনে আপনারা পরপর আপডেটগুলো আপনারা জানতে পারবেন। এবার দেখেন কোশ্চেন্স আপনারা কীভাবে আপনাদের আসবে, যেটা দেখেন যেটা আপনাদের বললাম সিলেবাস ফর দ্য পোস্ট অফ সার্ভেয়ার পোস্টের জন্য জেনারেল নলেজ, ইংলিশ, যেটা আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড হিসাবে আপনাদের এখানে কোশ্চেন্স পেপারগুলো থাকবে। তার সাথে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড হিসাবে আপনাদের এখানে কোশ্চেন্স পেপারগুলো আপনাদের থাকবে। সেম আপনাদের এখানে এলডিসি পোস্ট, এখানে জেনারেল নলেজ থাকবে, ইংলিশ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথমেটিক্স থাকবে। এই প্রত্যেক কটা আপনাদের এখানে 10th হিসাবে আপনাদের এখানে পেপারগুলো থাকবে। তার সাথে এলডিসি পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদেরকে এখানটা কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পালসারি, এটা বুঝে নিন, এটা আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পালসারি। এবার ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট হবে, লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস 17 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। 17/11/2025 তারিখ পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এবার অনেক বন্ধুরা ভাবছেন যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু আছে, সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবার এক্সামিনেশন সময় কোন কোন আপনাদেরকে এখানটা যেমন বলা হচ্ছে যে আপনারা নিয়ে যেতে পারেন না ব্যাগ, অথবা ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ওয়াচ, পেজার্স অথবা আদার্স, এখানে অনেক কিছু আপনাদের আছে, একটু ভিডিও পজ করে দেখে নেবেন। এবার এখানে আপনাদের একটা অ্যানেক্সার ফর্ম আছে। এবার অ্যানেক্সার ফর্ম কাদের আছে, যারা ফিজিক্যালি আপনারা এখানটা লিমিটেশনস আছেন তাদের এখানে আপনাদের অ্যানেক্সার ফর্ম আছে, এটা ফিল করে আপনারা নিয়ে যাবেন যাদের ফিজিক্যাল প্রবলেম আছে। এবং ফর্ম ফিল আপ যেটা আপনাদের স্টার্টিং ডেট আছে, ফর্ম ফিল আপ আপনাদের যেটা শুরু হবে তার ডেটটা আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডেট দেওয়া আছে। ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট 27 অক্টোবর 2025 থেকে ফর্ম ফিল আপ আপনাদের শুরু আছে। 27 তারিখ থেকে নিয়ে আপনাদের যেটা বললাম লাস্ট ডেট যেটা আপনাদের থাকবে 17 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন।
এবার ফর্ম ফিল আপ এটা যখনই শুরু হবে তার ভিডিও আপনারা পেয়ে যাবেন, যে কীভাবে ফর্মটা ফিল করতে হয় সেটা আপনার স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আদার্স আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এবার যারা যারা ইন্টারেস্টেড থাকবেন তাদেরকে আপনারা এই ভিডিওটা ট্যাগ করবেন, শেয়ার করবেন, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে।